আপনি কি জানেন যে দেশকে একসময় গোটা পৃথিবীর শাসক বলে মনে করা হতো, আজ সেই মার্কিন যুক্তরাষ্ট্র এক অনিবার্য পতনের মুখে দাঁড়িয়ে আছে? প্রতিটি সাম্রাজ্যের একটি মেয়াদ থাকে। পতন কোনো দুর্ঘটনা নয়, অভ্যন্তরীণ বিভাজন, রাজনৈতিক ষড়যন্ত্র আর সামাজিক বৈষম্য ধীরে ধীরে তাদেরকে ভেঙে দেয় ভেতর থেকে। আজ আমেরিকার অবস্থাও কি সেই একই পথে? রাজনৈতিক বিভক্তি, সমাজে অবিশ্বাস আর ধনীদের হাতে জমে থাকা সম্পদ সবই পতনের প্রতিচ্ছবি। কিন্তু আমেরিকার সামনে এখনো রূপান্তরের সুযোগ আছে। অভ্যন্তরীণ সংকট, এক বিভক্ত জাতি। এক সময় আমেরিকা ছিল এক জাতি, এক পতাকার প্রতীক। আজ সেই ঐক্য ভেঙে পড়েছে। একদিকে লিবারেল আমেরিকা, অন্যদিকে মাগা আমেরিকা বা একক গ্রেট আমেরিকার স্বপ্নদ্রষ্টা জনগণ। দুটি আলাদা বাস্তবতা বাস করছে একই দেশে। মধ্যবিত্ত শ্রেণী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। 1980 সালে একজন কর্মীর আয় ছিল কর্পোরেট সিওর তুলনায় 40 গুণ কম। আজ সেটা 400 গুণেরও বেশি। ফলে জন্ম নিয়েছে নতুন এক বাস্তবতা, যেখানে গণতন্ত্র আছে কিন্তু বিশ্বাস নেই, যেখানে সুযোগ আছে কিন্তু নিরাপত্তা নেই। নতুন ঠান্ডা যুদ্ধ, নেতৃত্বের দ্বন্দ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় গড়ে তুলেছিল বৈশ্বিক স্থিতির ভিত্তি। জাতিসংঘ, বিশ্বব্যাংক, IMF, ন্যাটো সবই ছিল মার্কিন নেতৃত্বের ফসল। কিন্তু এখন শুরু হয়েছে এক নতুন ঠান্ডা যুদ্ধ। প্রতিপক্ষ চীন, রাশিয়া আর ক্রমবর্ধমান গ্লোবাল সাউথ। এটি আর কেবল সামরিক প্রতিযোগিতা নয়, এটি প্রযুক্তি, তথ্য ও প্রভাবের যুদ্ধ। চীন তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজস্ব ইকোসিস্টেম, রাশিয়া তৈরি করেছে জ্বালানি নির্ভর জোট, আর আমেরিকা লড়ছে নিজের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে। চীনের উত্থান, পূর্বের ছায়া। চীন আজ শুধু একটি দেশ নয়, একটি দৃষ্টিভঙ্গি। তারা বলে, আমরাও বিশ্ব নেতৃত্বের যোগ্য। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন ইতিমধ্যেই 140টিরও বেশি দেশে বিনিয়োগ করেছে। আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত তৈরি হচ্ছে নতুন প্রভাব বলয়। বিশ্ব অর্থনীতিতে চীনের অংশ এখন 18%, আর আমেরিকার 14% নেমে এসেছে। যদি এই প্রবণতা চলতে থাকে, 2035 সালের মধ্যে চীন হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। আমেরিকার প্রতিক্রিয়া, শক্তি নাকি ভাঙন? ট্রাম্প প্রশাসন শুরু করেছিল বাণিজ্য যুদ্ধ, কিন্তু ফল হয়েছে উল্টো। চীনের প্রভাব আরও বেড়েছে। বাইডেন প্রশাসন চেষ্টা করেছে দেশের ভেতরের ক্ষত সারাতে, অবকাঠামো, শিক্ষা আর প্রযুক্তিতে বিনিয়োগ করে। কিন্তু রাজনৈতিক অচল অবস্থা সব প্রচেষ্টাকে থামিয়ে দিয়েছে। প্রতিটি আইন, প্রতিটি সংস্কার কংগ্রেসে আটকে যাচ্ছে দলীয় স্বার্থে। ভবিষ্যৎ, পতন নয় রূপান্তর। ইতিহাস আমাদের শেখায় কোনো সাম্রাজ্য চিরস্থায়ী নয়, কিন্তু পরিবর্তন মানেই ধ্বংস নয়। রোম ভেঙে পড়েছিল, কিন্তু তার সংস্কৃতি, আইন ও বিজ্ঞান ছড়িয়ে পড়েছিল পুরো ইউরোপে। তেমনি আমেরিকার শক্তি হয়তো কমবে, কিন্তু তার আইডিয়া, স্বাধীনতা, উদ্ভাবন, মানবাধিকার এই মূল্যবোধগুলোই হতে পারে নতুন বিশ্বের ভিত্তি। একক আধিপত্যের যুগ শেষ, কিন্তু সহযোগিতামূলক নেতৃত্বের যুগ শুরু হচ্ছে। 1945 সালে শুরু হয়েছিল আমেরিকার নেতৃত্বের যুগ। আজ 80 বছর পর আমরা দাঁড়িয়ে আছি এক নতুন যুগের দোরগোড়ায়। এটা হয়তো পতনের গল্প নয়, বরং পরিবর্তনের পূর্বাভাস। প্রশ্নটা কেবল এই পরিবর্তনের ইতিহাস আমেরিকা লিখবে নাকি শুধু দেখে যাবে? আপনি কি মনে করেন আমেরিকার পতন অনিবার্য, নাকি এটি এক নতুন যুগের সূচনা? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।